গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও আছি, মোটামুটি ভালোই আছি। তো এদিকে দেখতে পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ডালিয়া গাছটা ভেঙে পড়েছে। কালকে এত জোরের বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির যে এক একটা ডব পড়ছিল না, মানে সত্যি ধারণার বাইরে। যে ছোটো গাছ থাকলে মনে হয় সেই বৃষ্টির ডবে মরেই যাবে। তো আমার ডালিয়া ফুলের গাছ তো জানোই কতটা নরম হয় কাণ্ডগুলো, তো আমার ডালিয়া ফুলের গাছটা ভেঙে গেছে। আর এমন জায়গায় ভেঙেছে, একটা ফুল ছিল ফোটা, আর একটা কড়ি আসছিল। বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। কাল রাত 3টা কি 3:30টার দিকে বৃষ্টি হয়েছিল। তো আমার ঠাম্মা ঘুম থেকে উঠে কিন্তু এই সমস্ত কিছু ঢেকে দিয়েছে। ঢেকে না দিলে কিন্তু এগুলো সব মাটি, মানে বৃষ্টি জল পড়ে পড়ে সব মাটি কেটে যেত, ধুয়ে যেত, নষ্ট হয়ে যেত। ঠাম্মা বানিয়েছে অনেক কষ্ট করে। তো ঠাম্মা কিন্তু সকাল সকাল উঠে, মানে ভোর ভোর উঠে এই কাজটা করেছে। তারপরে বৃষ্টির দিন বৃষ্টি টিষ্টি হয়ে হয়ে পুরো রাস্তা একদম অবস্থা খারাপ। আর আমাদের এদিকে কিন্তু কাদাটা খুব কম হয়, কারণ আমাদের বালু জায়গা, তো বালু মাটি, নদীর সাইডে কাদাটা খুব কম হয়। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি কমলো, তো এদিকে সকাল সকাল কাজকর্ম করছি আর ঘরটা মুছে নিচ্ছি, কারণ বৃষ্টির দিনেও জানো ঘরটাগুলো না মুছলে আবার কেমন একটা লাগে জানি, তো পরিষ্কার করে রাখলে পরে ভালো লাগে। আর আজকে আমার যেটা হয়েছে, সকালবেলা দেখলে তখন ঘরটার মুছে বাসি কাজকর্ম করে আমি স্নান করে ঘরে এসে দেখি আমি বিছানায় তুলিনি আজকে। ওই যে সকালবেলা এমন একটা দেখলাম গাছটা ভেঙেছে না, মনটা অনেকটা খারাপ লাগছিল। তো তারপরে বিছানা, ওই যে ঘর থেকে বেরিয়েছি, তো ওইখানে সমস্ত কাজ করতে করতে ঘরে ঢোকার আর সময়ই পাইনি। যার জন্য আমি কিন্তু ঘুম থেকে উঠে সবার ফার্স্ট বিছানাটাই গুছাই। এই বিছানাটা যদি আমি না গুছাই তাহলে কিন্তু আমার আর সময় হয়ে ওঠে না একদম স্নান করে এই যে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। তো যাই হোক, সব দিন উল্টাপাল্টা হয়ে যায়, এরকম অদ্ভুত অদ্ভুত কাজগুলো আমি করে থাকি, যার জন্য মা আমাকে বলে যে আমার নাকি উল্টাপাল্টা নিয়ম। তো চলো, বিছানাটা এবার গুছিয়ে নিলাম। এবার গুছিয়ে আমি এবার একটা কাজ করব। আজকে রোববার, আর এখন বাজে 11:30 থেকে 12টা। আজকে আমি অনেক তাড়াতাড়ি কাজকর্ম করেছি, আর ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি করে। ওই যে বললাম রোববারে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তো দেখতে পাচ্ছ আমার টেবিলটা, এটা কিন্তু খাওয়ার টেবিল, মানে ডাইনিং টেবিল। তো এই টেবিলটা এত কৌটো বাটি বোতল তারপরে ঝুড়ি টুড়ি দিয়ে একদম ভর্তি, এখানে আমি খেতেও পারি না। তো ভাবলাম এটাকে আজকে একটুখানি পরিষ্কার করি। তো অনেকদিন আগে যে আমাদের খাটের প্লাইগুলো লাগানো হয়েছে, তো প্লাই থেকে প্লাইটা বড় আনা হয়েছে। তো সেটাই সবার ফার্স্টে ছোটো প্লাই আনার পর তো আবার মিস্ত্রি এসে দেখে ছোটো, আবার তো রিটার্ন করতে গেলাম। তো যাই হোক, তো এই প্লাইটা কাটা হয়েছে। তো কাটার পর যে প্লাইটা দেখছো, ভাবলাম এটা দিয়ে একটা পড়ে আছে ঘরের মধ্যে এক কোনায় প্লাইগুলো, টুকরোগুলো, তো ভাবলাম এটা দিয়ে একটা তক্তা বানিয়ে নেই, তাহলে পরে তাকের মতো হয়ে গেলে এই তাকটার মধ্যে আমি অনেক কিছু রাখতে পারবো। তো প্রথমে ভেবেছিলাম তারকাঠি দিয়ে করব, তারকাঠি দিয়ে কিছুতেই করতে পারছিলাম না, যদিও বা এটা ছেলে মানুষের কাজই ছিল। কিন্তু এই যে হাতে করে যে তাকটা বানাচ্ছি, এটা তো আমি পারবো। তবে এটা করতে করতে আমার ঘাম ছুটেছে, আর এখন যা গরম পড়েছে কি বলবো। এখন কিন্তু বৃষ্টি নেই, মোটামুটি রোদ্রু ভালোই উঠেছে। মা কাপড় টাপড় কেচে ধুয়ে দিয়েছে বাইরে। সকালে ভাত টাত খেয়ে বাসির কাজ কমপ্লিট করে বিছানা টিছানা গুছিয়ে স্নানের পর এই একটু এক্সট্রা কাজ করতে আসলাম। এটার জন্য আমি ওয়েট করি, মানে কবে করব না, এখন তো আমার সময় হয়ে ওঠে না। যার জন্য রোববারটা ফাঁকা ছিল, ভাবলাম রোববারটাই করব। তো এটা বানতে বানতে না আমি মানে ম্যাচ করছি, দুই সাইডটা যেন সমান হয়, এক সাইডটা উঁচু এক সাইডটা নিচু। এই যে দেখছো ট্রাংগুলো, এই ট্রাংগুলো এখান থেকে সরাতে হবে, তাহলে পরে এই সাইডে দুজন বসে খাওয়া যাবে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমার টেবিলের অবস্থা খুবই খারাপ। যতই গুছিয়ে রাখি কিন্তু দেখতে একটা কিরকম লাগে যে হিজিবিজি হিজিবিজি, মানে পরিষ্কার জিনিসটা লাগে না, জিনিস বেশি হয়ে গেছে। তারপরে যে একটা শাড়ি ছিল আমার মায়ের, এটা মা আর পরে না, এক সাইডে ইঁদুর কেটেছে, তো ইঁদুর কাটেনি, আরশোলা না কি জানি না, তো ছিঁড়ে গিয়েছে, তো যার জন্য মায়ের শাড়িটা পরে না। তো এইটা শাড়ি আমি ছিঁড়ে নিব, ছিঁড়ে তাকটা যে বানালাম আর কি, সেটার উপরে কিন্তু আমি সুন্দর করে পেতে দেবো, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো চলো এটাই করছি। আর এত গরম লাগছে, স্নান করেছি না সকাল সকাল, এখন গরমের দিন তো জানোই 2বার 3বার করে স্নান হয়ে যাচ্ছে। তবে এখনও হয়নি, হবে, এখনও খুব একটা গরম পড়েনি, আর এবার মনে হয় গরম ভালোই পড়বে। আগেরবার তো 40 ডিগ্রি, মানে 40 41 42 ডিগ্রি ছিল গরম আমাদের এদিকে। তো চলো এবার এইটাকে আমি করে নিচ্ছি, সুন্দর করে পেতে নিব। আর কাটতে হবে এক সাইডটা, কারণ না কাটলে দড়িটা যে আছে আর কি, সেটা দিয়ে কিন্তু হবে না। তারপরে একে একে কৌটোগুলো এখানে মুছে মুছে রেখে দিচ্ছি। এবার ওই যে টেবিলটা ফাঁকা থাকবে, বিস্কুটও শেষ হয়ে গেছে, বিস্কুট আনতে হবে। তো চলো এদিকে আমি সমস্ত কৌটা সুন্দর করে মুছে মুছে রেখে দিচ্ছি। সব কিছুর মধ্যেই কিন্তু শেষ, হ্যাঁ, কৌটোর মধ্যে সব কিছুই শেষ, তবুও রেখে দিচ্ছি, পরে তো একসময় ভর্তি থাকবে, তো রাখার জায়গা নেই। যার জন্য এই যে তাকটা বুদ্ধি করে বানিয়ে নিলাম। আর একটা চিকন আছে, ওটাকেও বানাতে হবে বুদ্ধি করে, তাহলে পরে জিনিসগুলো রাখা যাবে, টেবিলটা ফাঁকা থাকবে, ওখানে শুধু ভাত তরকারি থাকবে আর ভাত টাত খাওয়া
এবার দেখো কতটা ফাঁকা হয়েছে। এবারে যে জিনিসগুলো দেখছো এগুলো যা যা আছে এগুলো সমস্ত কিছু বের করে ধুয়ে মেজে একটা গামলার মধ্যে রেখে আবার একটা গামলা দিয়ে ঢেকে রাখবো, তাতে পরিষ্কার থাকবে, ধুলো টুলো থাকবে না। আর আজকে হয়েছে রান্না, কালকেরও ছিল। হঠাৎ করে অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেল, এত হাওয়া উপর দিয়ে আমাদের মানে বাড়িঘরের উপর দিয়ে পাড়ার উপর দিয়ে হাওয়াটা চলে গেল না, আমরা বুঝতেও পারিনি। দেখো কত হাওয়া দিচ্ছে আর কত বৃষ্টি হচ্ছে। কিন্তু এই যে ঝড়টা হচ্ছে আমরা তো এখনও জানি না কিছু, কিন্তু এই যে ঝড়টা কতটা ভয়ানক হয়েছে আমাদের পাশের পাড়াতে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আমাদের পাড়াতে দেখো পুরো চুপচাপ, কিন্তু আমরা মানে ভাবতে পারিনি যে এই যে ঝড়টা দেখলে তোমরা এতটা সাংঘাতিকভাবে ঝড়টা হয়েছে। আমাদের বললাম না আমাদের পাড়ার উপর দিয়ে গিয়েছে, আমাদের পাড়াটা শুধু বেঁচে গেছে, বাকি সব জায়গা উলট পালট হয়ে গেছে। মানে আমাদের যে জায়গাটা আছে এদিক ওইদিক পুরো একদম গাছ টাছ ভেঙে তার টার ছিঁড়ে অবস্থা শেষ। দেখতে পাচ্ছ এটা আমাদের হচ্ছিল বাঁধ, মানে এই বাঁধের এই পারে আমরা থাকি, ওই পারে আমাদের বাজার টাজার সব কিছু আর কি। তো এটা বাঁধ, এটা আমাদের রাস্তা। তো এই যে বাঁধটা দেখতে পাচ্ছ এখানে তো জানোই সব জায়গায় বড় বড় বট গাছ থাকে, মন্দির থাকে, তো সেরকমই এখানে একটা লোক এমন জোরে শিলাবৃষ্টিও হয়েছে খুব বড় বড়। আমাদের শুধু জায়গাটা বাঁধে, আমাদের সাইডে এই 3-4 কিলোমিটার পর পর এত বড় বড় পাথর পড়েছে ধারণারও বাইরে। কিন্তু আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে মানে ছোট ছোট গুড়ি গুড়ি পাথর পড়েছে। তবে বৃষ্টিটা ভালোই এনজয় করছিলাম, কিন্তু যখন বৃষ্টি কমে গেল লোক জানাজানি হলো তখন তখন আমরা সবাই জানতে পারি এখানে একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছে। তবে আমরা এসেছি অনেকটা লেটে। আর যখন সবার ফার্স্ট মানে সবাই যখন এসেছিলো একটা লোক এখানে এক্সপায়ার করেছে। এত লোক ছিল তোমরা বিশ্বাস করবে না, এখানে নাকি পা রাখা জায়গা নেই। মানে ধারণারও বাইরে, একটা মেলাতে কত ভিড় হয় তার থেকে বেশি এখানে ভিড় হয়েছে। একটুখানি পা রাখা জায়গা নেই, কেউ নাকি ফটো তুলতে পারছে না, এত পরিমাণে ভিড়। তো ওই সাইডটাতে যেতে দিচ্ছিল না কেন কি, ওখানে অনেক কিছু খারাপ খারাপ জিনিস পড়ে আছে। মানে খারাপ খারাপ জিনিস বলতে একটা মানুষের শরীরের ভিতরে কি কি থাকে, তো সেরকম জিনিসই পড়েছিল। মানে পুরো যে ডালটা গাছটা তোমরা দেখো একদম দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে গাছটা। আর সেই গাছটা একটা বড় একটা কাণ্ড, মানে লোকটা ওখানে হয়তো আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিল, তো তার পেটের এক সাইডে পড়ে পুরো অবস্থা, সে শরীরের সমস্ত কিছু জিনিস মানে আর কি বলবো তোমাদের। তো এখানে দেখো পুলিশ এসেছে, অ্যাম্বুলেন্স এসেছে, ফায়ার ব্রিগেড এসেছে, তারপরে এই যে গাড়িটা দেখছো জেসিপি এসেছে, অনেক কিছু এসেছে। পুরো আমাদের পাড়া দিয়ে পু 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 আওয়াজ হচ্ছে। আর যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছিল যে এখানে এক্সপায়ার করেছে তার বাড়ি এখানে না, আমাদের এখান থেকে 1 থেকে আধ ঘন্টা ওখানে তার বাড়ি। সে এখানে এসেছে তার জাম্বুর বাড়িতে ঘুরতে। তো জাম্বুর বাড়িতে ঘুরতে এসে সে একটুখানি ঘুরতে বেরিয়েছে, আর সেই সময় হয়তো ঝড় এসেছে। তো ঝড়ের মধ্যে ঠিক আছে মানুষ, বৃষ্টি পড়ছিল, সে চলে আসতো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসতো, কিন্তু এমন জায়গায় গেল এত বড় একটা গাছের সামনে সে আশ্রয় নিতে গিয়েছে যে তার জীবনটাই চলে গেল। তারপরে এই যে দেখতে পাচ্ছ বাঁধের নিচে বাড়িঘর পুরো ভাঙা ভাঙা অবস্থা, লাইনের তারটা সব ছিঁড়ে গিয়েছে। তার মধ্যে যখন আর কি ঝড়টা হয় কারেন্ট তো সব মানে মেন অফিস যেখান থেকে সেখান থেকে অফ করে দেয়, নয়তো তো কতজনের যে আবার প্রাণ যাবে। তো একদম পুরো এত বড় বড় মোটা মোটা তারগুলো ভেঙে গেছে, এতটাই গাছের মানে মানে একটা গাছ, এত বড় একটা গাছ ভেঙে পড়েছে। দেখতে পাচ্ছ ছাদের উপরে পুরো নারকেল গাছ, তারপরে সুপারি গাছ, সব এত বড় একটা গাছের মুড়া আর কি, যেটা এতটা জায়গা জুড়ে শিকড় দিয়ে আঁকড়ে ধরে থাকে, সেই গাছটা উঠে গেছে। তাহলে ভাবো কতটা পরিমাণে ঝড় হয়েছে। যেমন একটা গাছ যখন মাটি থেকে উঠে তখন তো জানো তার শিকড় কতটা দূর ছড়িয়ে যায়, কতটা শক্ত করে সে গাছটাকে ধরে থাকে, সেই ঝড় এই গাছটাকে উঠে ফেলেছে আর একদম দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। গাছটা না এত বড় ছিল, আমরা আগে একসময় দিদি স্কুলে যেতাম, এই গাছটা অনেকটা বড় ছিল, অনেকটা বড়, কিন্তু প্রত্যেকটা গাছে যে ডালগুলো আছে সমস্তটাই ভেঙে গেছে। ওই সাইডে যেতে দিচ্ছে না, ওখানে আর কি দাগ রেড কালার দিয়ে দিয়েছে যাতে কেউ না যায়। তো ওইদিকে তো অনেক পাড়ার লোকও আছে, পাড়ার লোক ওই পাড়াটা তো পুরোই শেষ, ওখানে যত বাড়ি আছে সমস্ত কিছু শেষ। মানে এই পাড়াতে এমনভাবে ঝড়টা দিয়েছে কি বলবো, ধারণারও বাইরে। তো দেখতে পাচ্ছ কত তো এদিকেই আসলাম, তো দেখো এখানে দাঁড়িয়ে আছি, আর সেই নিচের রাস্তাটা পুরো দেখে কি মনে হচ্ছে জঙ্গল, কোনো একটা ফরেস্টে ঢুকেছি, তাই না? এত সুন্দর রাস্তাটা আজকে এই অবস্থা হয়েছে শুধুমাত্র একটা ঝড়ের জন্য। ঝড়টা কিন্তু বেশিক্ষণ হয়নি, হাইলি আধা ঘন্টাও না, 10-15 মিনিট কি 20 মিনিট হয়েছে ঝড়টা, কিন্তু এতটা ক্ষতি হয়েছে না আমরা ভাবতে পারিনি। এটা আমাদের পাশের পাড়া, সবাই এসেছে আমাদের পাড়া থেকে, আমরা দেখতে এসেছি যে ঠাম্মা এসেছে, কাকিমা এসেছে, কত লোক যাওয়া আসা করছে। কিন্তু এখনও যে নিয়ে চলে গিয়েছে তবু এত ভিড়, যখন নেয়নি ওখানেই ছিল পড়েছিল, তখন দেখলে মানে
মাথা নষ্ট করা ভিড়, এতটা পরিমাণে ভিড়, এত দূর দূর থেকে খবর পেয়েছে, রিপোর্টার এসেছে অনেক অনেক জায়গা থেকে, খবরেও দিয়েছে। কিন্তু এই যে দেখো, আর ঝড়ের মধ্যে না মানে গাছের নিচে থাকতে নেই, গাছের নিচে থাকার থেকে মনে হয় বৃষ্টিতে ভেজা অনেক ভালো। আর বৃষ্টিতে ভিজলে পরে কি শুধু সর্দি হয়তো লাগলো বা কিছু হলো, কিন্তু ওই যে গাছের নিচে থাকলে পরে বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে আর কি, যেটা বড় বড় গাছ সেটাকে আকর্ষণ করে। তো এত বড় গাছের নিচে না থাকাই ভালো। দেখো গাছটা আছে কত ছোট লাগছে, এত বড় গাছটা। তো এখানে অনেক লোকজন যাচ্ছে আবার দেখছে, সবাই বলছে নিয়ে গেছে কিনে। তারপরে বাড়িতে চলে আসলাম সন্ধ্যার দিকে, একটুখানি ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি না একটুখানি মাখা, সেটাকে আমি বাড়িতে এনে 10 টাকার আর কি নিয়ে এসেছি, সেটাকে আমি বাড়িতে বানিয়েছি। টমেটো, শসা, পেঁয়াজ, আমার কাছে চানাচুর ছিল, তো সেগুলো বিট নুন আর একটু তেল দিয়ে দেখো কতগুলো বানিয়েছি। তো এটাই আমি আর মা খেয়ে নেবো, আজকে আর রাতে খাওয়া দাওয়া করবো না, এটা খেয়েই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট।